গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল চলে আসলাম বনগাঁ স্টেশনে। তো আজকে আমরা যাব সুন্দরবনে। সুন্দরবনে ঘুরতে হবে। এই যে 5টা 15 বনগাঁ লোকাল ধরবো আমরা। তো এখনই ট্রেনটা ছাড়বে। তো আমরা শিয়ালদায় ঢুকছি, শিয়ালদা স্টেশনে ঢুকছি আমরা এখনই। এবার আমরা সাউথ লাইনে চলে আসলাম। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা ঢুকছে এখন ক্যানিং লোকাল। এত ভিড়, সবাই সুন্দরবনে যাবে ঘুরতে, ওর জন্য দাঁড়িয়ে আছে। এই যে ভিড় কি! তো আমরা বলতে বলতে ট্রেনে উঠে নিতে পারলাম না। তো আমরা ক্যানিং লোকালে চলে আসলাম। তো আমাদের যে গাইড তারা দাঁড়িয়ে আছে আমাদের নেবে বলে। এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে। তো আমাদের নাম দেখে অটোর দিকে নিয়ে গেল। তো আমরা যাচ্ছি হেঁটে। একটু সামনে অটোগুলো দাঁড়িয়েছিল, এখানে বিশাল ভিড়। তো এই যে মিষ্টি আর গৌরঙ্গ আর আমি 3জন গিয়েছিলাম। তাও এই যে আমাদের অটো। তো আমাদের সাথে আরও 4টে দাদা ছিল, ওরা রানীগঞ্জ থেকে এসেছে। তো বলতে বলতে অটো ছেড়ে দিল এই সেই ব্রিজটা, মাতলা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। ভিউটা খুব সুন্দর, তার ভিতর বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল ওয়েদারটা। এই যে নদীটা, বিশাল বড় নদী। তো আমরা এর উপর দিয়ে যাচ্ছি। আমাদের যেতে 40 মিনিট টাইম লাগবে। আমাদের ক্যানিং থেকে সোনাখালি ঘাট পৌঁছাতে আমাদের 40 মিনিট টাইম লাগবে। তো আমরা যাচ্ছি অটো করে। সব অটোতেই সব সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছে সবাই। তো বলতে বলতে আমরা সোনাখালি ঘাটে পৌঁছে গেলাম। এখানে বিশাল ভিড়, সবাই দাঁড়িয়ে আছে, কেউ এদিক ওদিক যাচ্ছে, ঘুরছে। তো আমরা ঘাটের দিক যাচ্ছি। তা ঘাটে আমাদের লঞ্চটা এখনো আসেনি। তো আমরা ঘাটের দিকে এখানে দাঁড়িয়ে একটু বন্ধুরা সবাই মিলে সেলফি তুলে নিলাম। তো কিছু লঞ্চ ঘাটে রয়েছে। তো যাদের যাদের যে লঞ্চগুলো তারা ঘাটে রয়েছে, সবাই লোক উঠছে। বিশাল ভিড় ঘাটে। ঘাটটা ছোট, মানে সরু, মানে রিস্ক আছে, যেতে ভয় লাগে। তো আমরা একটু সেলফি ফটো মটো তুলে নিলাম। তো আমাদের বোটটা ওই সাইডে দাঁড়িয়ে আছে, ওই সাইডে দাঁড়িয়ে আছে আমাদের বোটটা। তো বলতে বলতে আমাদের বোট আসবে এখানে। যে দেখো কি ভিড় বন্ধুরা, এত ভিড়, যে লাইন। তারপরে বলতে বলতে আমাদের বোটটা চলে আসলো। আমাদের বোটটার নাম হচ্ছে সানস্টার। তো আমরা ঢুকছি বোটে। প্রথমে ব্যাগটা বললো, দাদারা বললো নিচে থুয়ে আসো, নিচে বেড আছে, এখানে শোয়ার সিস্টেম আছে, সব রকম ব্যবস্থা আছে। তো বোটটা খুব ভালোই লাগলো আমার। পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। যে মিষ্টি এখানে তুলো, আমিও ব্যাগটা থুয়ে দিলাম এখানে। তো ভালো বোটটা। আর পিছন সাইডে রান্না। তো উঠতে উঠতে বোটের উপরে উঠতে ড্রাইভার দাদা আমাদের একটু হাই করে দিল, লঞ্চের ড্রাইভার। তো আমরা ভিতরে যাচ্ছি। আমার বন্ধু আর মিষ্টি বসে রয়েছে এখানে। সবাই চেয়ার নিয়ে যে যার মতো বসছে দুই সাইডে। তো এই যে সেই দাদা, অমিত দাদা। তো আমি পিছন দিকে যাচ্ছি। পিছনেও একটা টয়লেট আছে। আর নিচে এখানটায় রান্না হয়, এই জায়গাটায় রান্না হয়। তো বলতে বলতে বোটটা ছেড়ে দিল, আর আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, স্লাইসের পাউচ। তো হাতে করে দেখালাম একটু স্লাইসের পাউচ। তা আমার বন্ধু খাচ্ছে, একটু হাই করে দিল। খেতে খেতে আমাদের বোটটা ছাড়লো। সব বোটের লাইন। তো আমিও নিয়েছিলাম মাজার স্লাইসের পাউচটা। আমি একটু খাচ্ছি, খেতে খেতে ন্যাকামি করে খাচ্ছি, একটু ভিডিও তুলে নিলাম। তো এখন আমাদের বোটটা ছেড়েছে। ছাড়তে না ছাড়তে টিফিনের ব্যবস্থা এখানে। তো এখানে দাদারা টিফিনগুলো রেডি করছিল। সকালের টিফিন হচ্ছে গরম গরম লুচি ও কাবলি, চানা কাবলি, ছোলার সবজি, আর সাথে রয়েছে একটা পান্তুয়া। তো সবাইকে দিচ্ছে, আমার হাতেও দিয়ে দিল লুচি। কারোর যদি এক্সট্রা লাগে এখানে এক্সট্রার ব্যবস্থা আছে, কোনো ব্যাপার না, যে যে কটা খেয়ে পারে। এরকম নেই গুনাগুনতি, এরকম কোনো ব্যাপার না। তো আমরা যেতে চাই গোসবাই যাওয়ার এই ব্রিজটার তলাতে আমরা বেরিয়ে পড়লাম। শুধু নদী আর নদী, জল আর জল, খুব সুন্দর লাগছে। তো আমাদের বোর্ডের এই যে ম্যানেজার দাদা, সুকুমার দাদা, দাদাটা খুব ভালো।
তো দাদা সব কিছু বলছে সুন্দরবন বিষয়ে, আমরা তো কিছুই জানি না, সব বলে দিচ্ছে দাদা। সবাই বললো শুনে নাও। তো কোথাও গেলে সব একসাথে থাকার কথা, বা বাগানে এই জঙ্গলে এই বিষয় সব কিছু দাদা খুলে বলছে। ওদের সুন্দরবন ম্যানগ্রোভের বিষয়টা পুরো খুলে বলছে দাদা। তো দাদা কিছু বলে নিল, তারপরে আবার কার কার যদি শোনার কোনো কিছু জানার বিষয় ছিল তারা আবার জিজ্ঞেস করে নিচ্ছে। দাদা বলছে এই সাইডে এখনও জনবসতি আছে, এই যে মাছ ধরছে, কাঠ নিয়ে যাচ্ছে নৌকায় করে, এখানকার লোকের খুব কষ্ট। আমাদের মতো অতটা সুবিধা ওরা পায় না। এদের যদি হসপিটাল মানে কোনো প্রবলেম হয়, শরীর খারাপ হয়, হসপিটালে যেতে এদের খুব প্রবলেম হয়। কেন, এদের চলাচল পথ হচ্ছে এই জলপথ, যা হবে লঞ্চে করে, এদের খুব প্রবলেম। এই বিষয়টা দাদা বলছিল। সবাই বসে আছে, তো বলতে বলতে আমাদের হাতে চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই আর স্যালাড। তো এখানে শুধু খাওয়া আর খাওয়া, টাইম যেতে না যেতে শুধু খাচ্ছি, আমার বন্ধু তো খাচ্ছে। এদিকে আমরা বলতে বলতে চলে আসলাম গোসবা ঘাটে। তো সবাই লাভছে, আমাদের ঘাটে চলে আসলো গোসবা ঘাটে লঞ্চটা। এই যে সবাই আমরা লাভছি। আমাদের দাদা সুকুমার দাদা বললো একটু দাঁড়াও, আমরা সব একসাথে নিয়ে যাব। তো বলতে বলতে বৃষ্টি হয়েছে বিশাল, কাদা কাদা রাস্তাটা, আমরা চলে আসলাম হ্যামিল্টনের বাংলোয়। তো ওই যে পুকুরের সাইড দিয়ে এটা রয়েছে, খুব সুন্দর লাগছে। কাদার ভিতরে যাচ্ছি, প্যাচ প্যাচ করছে পা। তো তার ভিতরে লোক আসা যাওয়া করছে, ভালোই লোক এসেছে, সব পরপর আসছে, অতটা ভিড় দেখাচ্ছে না, পরপর আসছে। তো আমরা ওখানে গিয়ে এক ইউটিউবারের দেখা হলো, ফেমাস ইউটিউবার। তো তারা দেখছে বাংলোটা, আর কিছু লোক দাঁড়িয়ে আছে তাদের সাথে সেলফি নেবে বলে। তো সেই ইউটিউবার পূজা সাহা, ও আর ওর হাজব্যান্ড দুজনাই রয়েছে এখানে। তো কিছু লোক ওর সাথে সেলফি নেবে বলে দাঁড়িয়ে আছে, আর ওরা কার সাথে কথা বলছে, কী বিষয়, এইসব বিষয় শুনছিল ওরা। তো অনেক পুরনো বাংলোটা, বাংলোটা ভালোই লাগছে, সামনেতে দেখলে আরও ভালো লাগবে। আমার তো ভালো লাগলো বাংলোটা। তো আমরা রাস্তা ভুলে গেছিলাম। তো আমরা গোসাবা ফেরিঘাটে চলে আসলাম। তারপরে শুনি এখানে বাংলোটা রয়েছে, ওই যেখানে রবীন্দ্রনাথ থাকতো, ওই জায়গায় যাওয়ার জন্যে। তা আমরা আবার পরে চলে আসলাম, এখানে 10 টাকা করে টিকিট কেটে ঢুকে ডাকিং বাংলোতে চলে আসলাম। তো এখানে 10 টাকা করে টিকিট, এই কাকিমার কাছে টিকিটটা দিয়ে ঢুকে গেলাম আমি আর আমার বন্ধু। তো মিষ্টি আসেনি, আমরা দুজন গেলাম। ভিউটা খুব সুন্দর, সবাই লোকজন যারা আগে গিয়েছে তারা দেখে বেরিয়ে যাচ্ছে, আমরা ঢুকছি। তো এই যে হচ্ছে সেই হ্যামিল্টনের বাংলো, ডাকেন বাংলো। এখানে এসে রবীন্দ্রনাথ আসতো ঘুরতে, এখানে থাকতো রবীন্দ্রনাথ, এই যে অমিত ভাই। তো এই যে সেই বাংলো, আর এখানে বসে ওরা গল্প করতো রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা গেছি, আমাদের সাথে এক ইউটিউবার এসেছিলো, এই যে ভাই ভিডিও বানাচ্ছিল। তো আমি বাংলোর ভিতরে আমি যাইনি, আমি সামনে দিয়ে নিয়ে সাইড দিয়ে বেরিয়ে আসলাম। খুব সুন্দর জায়গাটা, এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে এখানে। তো আমার তো খুব ভালো লাগলো। কেউ যদি আসতে চাও আসতে পারো, আমাদের এই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নাম্বার আমি দিয়ে দেবো লাস্ট পার্টে। আমার এটা প্রথম পার্ট, এখনও 2টো পার্ট আছে, আমি আরও 2টো পার্ট ছাড়বো পরপর। তো এই সব ফুল গাছ, ফুল বাগান, এখানে ফুল বাগান, এই সাইডে বাংলো, একটু বাগান হয়ে রয়েছে। তো বাংলোটা ভালোই লাগলো আমার। তো ফুল বাগানগুলো মরে গেছে, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, ফুল গাছগুলো তো মরে গেছে। আর এপাশে পুকুর, সব এখানে স্নান করছে সবাই। তো আমরা আগের দিকে হেঁটে যাচ্ছি, এখানে হরিণের মূর্তি সাজিয়ে রেখেছে। আর এখানে ভিড় হলে এখানে গরমে বা এই সময় এখানে বসে সবাই, বসার জায়গা করে দিয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, এখানে রাস্তাতে একটু কাদা মতো, একটু দেখে শুনে গেছিলাম আমরা। তো এই জায়গাটায় 2টো ক্যাঙ্গারু
স্ট্যাচু রয়েছে, এখানে বাঘ মামা রয়েছে, পুতুল এটা, সত্যিকারে বাঘ থাকলে আমাদের খেয়ে ফেলতো বাবা। তো সবাই সেলফি টেলফি তুলছে এখানে, এটা পার্কস টাইপের মতো জায়গাটা। তো ওই জায়গাটায় এই যে গোসবার ভিতরে এটা, তো এটা ঝর্ণার সিস্টেম এখন বন্ধ আছে, হয়তো বিকেলে চলে। আর এখানে গ্রাম্য এলাকা, তো চাষিদের সাজিয়ে রেখেছে, যেরকম কীর্তন গায় না, ঢোল করতাল নিয়ে সাজিয়ে রেখেছে। এই যে পুরো বাংলো সিস্টেমটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই কারোর ভালো লাগলে সুন্দরবনে আসতে পারো। তো বলতে বলতে আমরা বোটে ওঠার পরপরই আমাদের লাঞ্চ রেডি করে দিয়েছে। তো আজকের মেনু হচ্ছে লঙ্কা লেবু, সাদা ভাত, আর ডাল, ঝুরঝুরে আলু চিপস, আর পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি, পাবদা মাছের ঝাল, আর সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। এই দাদা, সুকুমার দাদা আমাদের সব খাবার এক একটা করে দেখাচ্ছে। তো খাবারগুলো এখানে শুধু খাওয়ার সার্ভিসটা খুব সুন্দর, দাদারা খাবারগুলো খাওয়ায়, খুব সুন্দর খাবার, রান্নাটা খুব ভালো। দাদা সব এক এক করে বলছে। আমাদের সাথে এক ইউটিউবার আছে, তারা ফটো তুলছে, ভিডিও নিচ্ছিল। তো সুকুমার দাদা বলছিল, সুকুমার দাদা এই বোর্ডে হচ্ছে ম্যানেজার। তো বলতে বলতে আমি বসে পড়লাম খেতে। তো আমার পাতে চলে আসলো সাদা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা। তো আমি পাবদা মাছ খাই না, ডাল দিয়ে খেতে খেতে চলে আসবে ইলিশ মাছ। ইলিশ মাছ চলে আসলো, ইলিশ মাছ দিয়ে আমি খেলাম। ইলিশ মাছটা খুব সুন্দর রান্না করেছিল। এখানে আমার বন্ধু ইলিশ মাছ খায় না, ও পাবদা মাছ খাচ্ছিল। তো বলতে বলতে আমরা চলে আসলাম পাখিরালয় ঘাটে। পাখিরালয় ঘাটে চলে আসলাম। এইদিকে যারা আগে এসেছে তারা বোট সব ওই নদীর মিডিলে দাঁড় করায় রেখেছে, আর যারা ঢুকছে তাদের বোটগুলো ঘাটে রয়েছে। তো বাগান আর বাগান, এখানে চার সাইডে বাগান, এখানে অবশ্য জনবসতি আছে। তো আমরা পাখিরালয় ঘাটে এখানেই রাত্রে হল্ট করব, আমাদের বোটটা এখানেই থাকবে, আর আমরা হোটেলে নিয়ে যাবে বললো, দেখা যাক কোন হোটেলে যাই। তো জল, বহুত জল এখানে, এই ইয়েতে কুমিরের ভর্তি, যেরকম ভালো লাগছে সেরকম ভয়ও লাগছে। তো বন্ধুরা, কারো ভালো লাগলে একটু কমেন্ট করো, আমার চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা প্লিজ। তো আমরা ঘাটে লাভছি। তো আমাদের বোটটা হচ্ছে সানস্টার। এই যে সবাই আমাদের সাথে যারা ছিল, আমরা 40 জন গিয়েছিলাম একটা বোটে, সবাই লাভছে আস্তে আস্তে। সব ঘাটে সব বোটগুলো ঢুকছিল। তো খুব সুন্দর জায়গা পাখিরালয় ঘাট। তা আমরা আস্তে আস্তে উপরে উঠছি, এই ব্রিজের উপর দিয়ে যাবো। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আমাদের নিয়ে যাবে বলে। তো আমাদের হোটেল এটা আমাদের আলাদা দিয়েছিল, আমরা 3 জন পরে বুক করেছিলাম বলে। তো S2 হোটেল, হোটেলটা রাত্রির হয়েছে বলে ভালো বোঝা যাচ্ছে না অতটা। তো খুবই সুন্দর হোটেল, রুমটাও ভালো, আমি পুরোটা তুলতে পারিনি, আমি কালকে দেখিয়ে দেবো, আগামী পার্টে দেখিয়ে দেবো আমি। তো খুব সুন্দর হোটেলটা। তো আমাদের আর যারা যেসব হোটেলে ছিল, মানে একটাই হোটেলে সোনারতলিতে ছিল ওরা, তো ওই হোটেল থেকে অনেক তুলনায় অনেক ভালো হোটেল আমাদের। তো এই যে চার সাইড বাগান টাইপের ছিল, আর আমাদের এখানে সাঁওতালি ডান্স হয় বলে আমাদের ডাকলো, আমরা চলে আসলাম এখানে। সবাই এখানে রেডি হচ্ছিল, সব চেয়ারে বসে সব সাঁওতালি ডান্স দেখবে বলে বসে রয়েছে। আমরা আসলাম, আমরা এসে গরম, এত গরম লাগছিল কী যে বলবো, বিশাল গরম লাগছিল। তা বসছি, ওরা রেডি হচ্ছিল, পাখা চলছিল, তাও বিশাল গরম লাগছিল। এখানে দুখানা বোটের, একই মালিকের দুটো বোট ছিল, একটা আমাদের বোট আর একটা বোটের লোকজন সবাই ছিল। তো আমাদের বোটটার নাম সানস্টার, আর আমাদের ট্রাভেলসের নাম হচ্ছে ন্যাচারাল ট্রাভেলস। কেউ যদি যেতে চাও যোগাযোগ করতে পারো, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। তো ওরা রেডি হচ্ছে নাচবে বলে সাঁওতালি নাচ। এই যে আস্তে আস্তে শুরু করলো, এই যে গান গাচ্ছে ওরা, আর এই যে 5টা মহিলা নাচছে। এদের শুরুতে এরা যে আমাদের অনেকে নমস্কার দিয়ে একটা এক ধরনের নাচে,
তা ওদের একটা সিস্টেম আছে, তা ওরা সেইভাবে সিস্টেমটা শুরু করলো। সব লোক, কিছু কিছু লোক বাইরে ছিল, সব ঢুকছে আস্তে আস্তে। এবার ওরা ওই কলসিটা নিচে রেখে এবার নাচবে, ওদের যেটা সিস্টেম ওরা সেটাই করছে। যা গরম লাগছিল কি বলবো বন্ধুরা, পাখা চলছিল তাও বিশাল গরম লাগছিল। ভালোই লাগছিল নাচটা, ওরা খুব সুন্দর নাচছিল। 2 ঘন্টা 1-1.5 ঘন্টার অনুষ্ঠান করেছিল ওরা। তো আমরা ওখানে বসেছিলাম, সবাই অনেকেই বসেছিল। তো বলতে বলতে এরা দাদারা টিফিনের ব্যবস্থা করছিল আমাদের সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় টিফিনটা হচ্ছিল চাউমিন। তো দাদারা দিচ্ছিল লোকদের এক এক করে, কেন অনেক লোক রয়েছে, দিতে একটু সময় লাগছিল। সবাইকে দিচ্ছিল, যারা আগে পেয়েছে তারা খাচ্ছিল আর সাঁওতালি ড্যান্স দেখছিল। তো কিছু লোক এখনো বাইরে ছিল, তারা ঢুকছে। আমার তো খুব সুন্দর লাগছিল নাচটা। কারোর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো কেমন হয়েছে সাঁওতালি নাচটা। তো আমাদের সামনেও দিয়ে দিয়েছে চাউমিন, সবাই খাচ্ছে। তো এখনো লোক ঢুকছে সব। তো বন্ধুরা, এবার আমার হাতে চাউমিন দেবে, আমি চাউমিনটা খাবো। চাউমিনটা খুব সুন্দর হয়েছিল, কি বলবো যে ভালোই লাগছিল। একটু সস দিয়ে স্যালাড দিয়ে দিয়েছিল, ভালোই লাগছিল চাউমিনটা। তা নাচছিল ওরা, এই যে আমার হাতে চলে আসলো, খুব সুন্দর লাগছিল চাউমিনটা। তো এবার দিদিটা গান গাচ্ছিল, দিদিটার গানের গলাটা খুব সুন্দর। আর এই দাদাটা ঢোল বাজাচ্ছিল, এত সুন্দর ঢোল বাজাচ্ছে, সুরটাই হেবি সুন্দর, মনে হচ্ছে নাচি ঢোলের আওয়াজে। আমাদের বোর্ডে যারা ছিল মহিলারা সব ওদের সাথে নাচছিল, সব গোল করে টিম ধরে নাচছিল, অনেকেই নাচছিল, 10-12 জন মহিলারা। তারপরে আমাদের ডিনার টাইম, এই জায়গাতেই আমাদের ডিনার হয়েছিল। তো রাত্রে ডিনার হলো বাসন্তী পোলাও, আলুর দম, মটন কষা আর স্যালাড। তো এখানে সাজিয়ে রেখেছে, আমাদের দেবে, সব চেয়ার টেবিল ওখানে পাতাচ্ছিল। তো আমরা বসবো এবার। যারা পোলাও, এই বাসন্তী পোলাও খায় না তাদের জন্য সাদা ভাতও ছিল। তো আমাদের পোলাও চলে আসলো, আলুর দম চলে আসলো, এবার মটন কষা দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা কমেন্ট করো, কমেন্টেও জানিও কেমন হয়েছে।